এক নম্বর প্রশ্ন, আয়না দেখলে কি চেহারার সৌন্দর্য কমে যায়? অনেকেই বলেন বেশি বেশি আয়না দেখা ঠিক না। কতটুকু সত্য? প্রিয় ভাইরা, কথাটুকু কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সত্য কথা নয়, বরং আয়না দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত দোয়া আছে, যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আপনি আমাকে সুন্দর বানিয়েছেন, অতএব আমার চরিত্রটাকেও আপনি সুন্দর বানায় দেন। আল্লাহুম্মা হাসিন সিরাতি, হে আল্লাহ, আপনি আমার চরিত্রটাকে সুন্দর করে দেন যেরকম আপনি আমাকে দেখতে সুন্দর করেছেন। আপনি বলবেন, হুজুর আমি দেখতে যে কালার, আবার আমি আল্লাহর কাছে বলতেছি আপনি আমাকে দেখতে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবয়বগতভাবে আহসানে তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহকে আপনি বলছেন, আল্লাহ আপনি আমাকে দেখতে সুন্দর বানিয়েছেন, অতএব আপনি আমার চরিত্রটাও সুন্দর করে দেন। এই দোয়াটা বললে আয়না দেখাও হবে, আল্লাহর কাছে একটা দোয়া চাওয়াও হবে। অতএব আয়না দেখলে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কথাটি ভুল, কথাটির সাথে শরীয়তের কোনো যৌক্তিকতা নেই। আশা করি আপনার উত্তর পেয়েছেন। শায়েখ 2025 বা 2026 সালে দাজ্জালের আবির্ভাব ঘটবে কি? আমি কেমনে বলবো ভাই? 2025 বা 2026 সালে দাজ্জালের আবির্ভাব ঘটবে কিনা এটা কেমনে বলবো আমরা ভাই? দাজ্জাল আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণগুলো বর্ণনা করেছেন, কিয়ামতের আলামত বর্ণনা করেছেন, ওই আলামতের একটা হচ্ছে যে দাজ্জাল উদিত হবে। সেই দাজ্জাল উদিত হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম এই যে সিরিয়ার যে দামেস্ক, যে মসজিদ উমাইয়া মসজিদ, যেটা এই মসজিদের এই জায়গায় তিনি নামবেন। এরপরে তাকে ওই যে বাইতুল মুকাদ্দাসের রাস্তায় নির্ধারিত জায়গায় নিয়ে যে তাকে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এরপরে সমগ্র পৃথিবী ইসলামের আলোয় আলোকিত হবে। মুসলমানদের সবচেয়ে বড় তখন অস্ত্রের নাম হবে যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুসলমানরা এই ধ্বনি পড়লে তখন বাইজেন্টাইন সহ অন্যান্য সাম্রাজ্য যেগুলো আছে সেইগুলোর প্রাচীর ভেঙে পড়ে যাবে। সেইগুলা এই তাকবীরের ধ্বনিতেই তখন তারা কুপকাত হয়ে যাবে। আবার একটা ইসলামের স্টেট পুরো পৃথিবীতে ছড়ায় পড়বে। সুতরাং এর আগে আছে পরে আছে। আপনাকে আমি কেমনে বলি ভাই, 2025 সালের 21 ফেব্রুয়ারি দাজ্জাল আগমন করিবেন। এগুলো বলার কোনো মানে আছে ভাই? না। এই প্রেডিকশন গুলোর ক্ষেত্রে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। নবীজি যেগুলো নাসসান সরিহান, যেগুলো স্পষ্টভাবে সরিহ নস দিয়ে নবীজি বলেছেন, আপনি কেবল ওইটুকুই বলবেন। আর অনুমানগুলো নবীজি যেগুলো গোপন রেখেছেন, আপনি ওইগুলা আকার ইঙ্গিত অনুমানগুলো বলবেন। আপনি ডেট, তারিখ, মাস, অমুক সাল এগুলা ফিক্স করবেন না। এইগুলা ফিক্স করা শরআন এগুলা জায়েজ নাই। অতএব আমরা প্রেডিকশনের দিক থেকে বলতে পারি আসার সময় হয়ে গেছে। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আর কিয়ামত এই দুইটা নখের মতো। কত বছর পার হয়েছে নবীজি যাওয়ার? 1445 বছর। তাহলে এটা কেমনে হলো? ওইটার ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার 50,000 বছর একদিনের সমান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হিসাব করবেন। সুতরাং সব হিসাব আমাদের এইভাবে ডেট তারিখ দিয়ে মিলানো যাবে না প্রিয় ভাইরা। তবে বিশ্বাস করতে হবে দাজ্জাল দাজ্জাল নামেই আসবে, এটার প্রতি ঈমান রাখতে হবে। এবং এই দাজ্জাল ঈসা আলাইহিস সালামের হাতে হত্যাকৃত হবে, মুসলমানরা বিজিত হবে। এটাতে ঈমান না রাখলে মুশকিল আছে। এই ঈমান আপনাকে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি একজন হিন্দু ধর্মের মেয়ে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, এখন আমার করণীয় কি দয়া করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক বোন আছেন যে তারা, অনেক ভাই আছেন যারা ইসলাম গ্রহণ করতে চান, কিন্তু তারা ইসলামটা কিভাবে গ্রহণ করবেন, যেহেতু পরিবারের সাথে থাকেন, বিশেষ করে মেয়েরা, তারা এটা প্রকাশ করতে পারেন না। আমরা আপনাদের জন্য পরামর্শ দিব যে প্রথমত আপনি আপনার সুযোগ থাকলে স্থানীয় যে মসজিদ, ওই মসজিদের ইমাম বা ওই মসজিদের সভাপতি, ওই এলাকার যিনি দায়িত্বশীল, আপনি আপনার গোপন ইচ্ছাটা আমানতদার মনে হলে তার কাছে বলবেন। এরপরে স্থানীয় এলাকা ভিত্তিক এই পরামর্শগুলি আপনাকে তিনি দিবেন যে আপনি কিভাবে কি করবেন। আর অলওভার পরামর্শ হচ্ছে আপনাদের জন্য যে আপনারা যদি কেউ ইসলাম গ্রহণ করতে চান, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্ট আছে, যেটার হেড অফিস হচ্ছে ঝিনাইদহে। আপনি যদি মনে করেন এইখানে যোগাযোগ করবেন, আপনি যোগাযোগ করবেন। এরপরে তারা আপনাকে পরামর্শ দিবে যে আপনি কিভাবে এই ইসলাম গ্রহণ করতে
করতে পারেন। তৃতীয়ত, আপনার যদি এরকম কোনো অভিভাবক স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিত্ব থাকেন যার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, তার সাথে যোগাযোগ করে তারা আপনাকে এরপরে কোর্টে নিয়ে যাবেন। কোর্টে নিয়ে যাওয়ার পরে নির্ধারিত উকিলের মাধ্যমে এফিডেভিট করে আপনাকে এরপরে সুন্দর করে কালেমা শাহাদা পরে আপনাকে ঈমান আনানো হবে। এরপরে সরকারের সেফ জোন আছে, আপনি যদি তার জন্য আবেদন করেন যে আমি একজন মহিলা, আমি কোথায় থাকবো, আমার নিরাপত্তার অভাব বোধ করতেছি, তাহলে সমাজসেবা অধিদপ্তরের অধীনে আপনার জন্য এরকম ব্যবস্থা আছে, আপনি সেখানে থাকতে পারবেন। সুতরাং এইগুলো সবগুলো সিদ্ধান্ত নিয়ে আপনি ঈমান আনবেন। তবে একটা কথা বলবো বোন, আপনি ঈমান আনবেন কিভাবে, এটার থেকে বড় কথা ঈমান আনা জটিল এবং কঠিন কোনো বিষয় নয়। ঈমান আনার পরেও আপনি বেঈমান বাবা মায়ের ঘরে থাকতে পারেন, কিন্তু আপনি আজকে বেঁচে আছেন, কালকে মারা যেতে পারেন, আমরা জানি না কবে মারা যাব। এই জন্য অন্তত শাহাদাটা পাঠ করে ফেলবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি এটা পড়ে ফেলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, তিনি এক এবং অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহর আব। এটা যদি আপনি বলেন আপনার ঈমান আনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাকিটুকু যেভাবে বললাম এভাবে আপনি ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করবেন। সুন্নত না করে শুধু ফরজ পড়ি, যেমন 2 4 4 3 4, অর্থাৎ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রিয় ভাইরা, কেউ যদি ফরজ নামাজ শুরু করে, নামাজ তো হবে। সালাত যেটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথের জন্য আমাদের নির্দেশিত, সেইটা হচ্ছে ফরজগুলো, যেগুলো আপনি সংখ্যা বলেছেন, এইগুলো যদি আদায় করেন ইনশাআল্লাহ ফরজের যে হক সেটা আপনার জন্য আদায় হয়ে যাবে। কিন্তু এর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দায়েমি সুন্নাত ছিল, সুন্নাতে মুআক্কাদা ছিল, যে 12 রাকাত সুন্নাত নবীজি ছাড়তেন না, ফজরের আগের 2, যোহরের আগের 4, যোহরের পরের 2, মাগরিবের পরের 2, এশার পরের 2, এই 12 রাকাত সুন্নাত নবীজি জান্নাতের দরজা খোলার জন্য বলতেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এইটাও আপনি পড়ার জন্য চেষ্টা করবেন। তবে আপনি যদি ফরজটুকু পড়েন অন্ততপক্ষে আল্লাহর কাছে বলতে পারবেন আমার নামাজ আদায় হয়ে গেছে। অতএব আপনি ফরজ পড়েন, কেউ যদি বলে তুই খালি ফরজ পড়ি সুন্নত পড়ি, তাই ফরজ পড়ে কি হবে, এই কথাটি ভুল। অতএব আপনি ফরজও পড়বেন, আস্তে আস্তে আপনি সুন্নতগুলো পালন করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে তৌফিক দান করুন। তবে খবরদার, ফরজ ছাড়া যাবে না। পৃথিবীর সকল সুন্নত এক করলে একটা ফরজের সমান হবে না, পৃথিবীর সকল নফল এক করলে একটা সুন্নতের সমান হবে না। অতএব ফরজ ফরজের মর্যাদায়, ফরজ কোন অবস্থাতে ছাড়া যাবে না। লাস্ট আজকের উত্তর, সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। তাহলে কি আমরা কিয়ামতের দ্বার প্রান্তে রয়েছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী আমরা শেষ জামানার উম্মতরা কিয়ামতের দ্বার প্রান্ত নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে একটা আলামত, নবীজির কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত একদম বুঝেই ফেলবো যেটা কিয়ামত হয়ে যাচ্ছে, কিভাবে? নবীজি বললেন, পূর্ব দিক থেকে এমন একটা আগুন আসবে, ওই আগুনটা মানুষকে ধাবড়ায় পশ্চিম দিকে নিয়ে যাবে। মানুষ আতঙ্কে, আগুনের আতঙ্কে পশ্চিম দিকে যাবে। আর যেই সূর্যটা এতদিন পূর্ব দিকে উঠেছিল ওই সূর্যটা পশ্চিম দিকে উঠবে। এখন যারা বিজ্ঞানী তারা বলতেছেন এই ম্যাগনেটিক যে সার্কেল পৃথিবীতে আছে, এইটার টানাটানি, এইটার সিস্টেমের মধ্যে প্রত্যেকের অক্ষে ঘোরে, কিন্তু সূর্য একটা অক্ষের মধ্যে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। এখন সেইটা আস্তে আস্তে দিক পরিবর্তন হতে হতে এমন অবস্থা হয়ে যাবে যে অনেক সময় আমরা দুইটা চুম্বক একসাথে রাখার পরে শাট করে এসে লেগে যায়, তার মানে দিক পরিবর্তন করে ফেলে। সে তার উভয় মেরু, উত্তর দক্ষিণ মেরুতে যেরকম তাদের বিকর্ষণ থাকে, ঠিক একই রকম সূর্যটা ওই রকম একটা অবস্থায় আসার পরে এইটা উল্টায় যেতে পারে। এটা বিজ্ঞানীদের প্রেডিকশন। কিন্তু এইভাবে হোক বা না হোক, আল্লাহ নবীর কথা আল্লাহর পক্ষ থেকে জেনে ওহী হিসাবে যে কিয়ামতের আগে সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যায়, যেরকম এটার উল্টা হবে, পশ্চিমে উঠবে, পূর্বে উঠবে। এখন যদি বিজ্ঞানের এটা মিলে যায় সেটা হয়, তাহলে হতেও পারে সেটা। সুতরাং এটা হতে পারে, কিন্তু এরকম কিছু ঘটতেছে বিজ্ঞানীরা বলতেছে বলেই সেটা হয়ে যাচ্ছে। কারণ বিজ্ঞানীরা অনেক আজব আজব কাজও করে। পৃথিবীতে একটা কিয়ামত ঘড়ি আছে, ওই ঘড়ির মিনিট বিভিন্ন কারণে তারা সরাতে সরাতে এখন কিয়ামত ঘড়ি 11:59 গেছে, আর 1 মিনিট আছে। কোন দিন যে ওরা এই দুনিয়ার কিয়ামত ঘড়ি ঘটায় দিবে, কিন্তু কিয়ামতই হবে না। একবার বলছিল শুক্রবারে সব তো আমরা দোয়া দরুদ করে বাঙালিরা খাওয়া দাওয়া করে শেষ, মনে আছে না? তারপরে তো 10-15 বছর গেল, ডেটও তো ভুলে গেছি আমরা। সুতরাং এই সকল বিজ্ঞানীরা অনেক কথাই বলে, এগুলো সব একবারে বিশ্বাস করে ফেলা অথবা কোরআন সুন্নাহর সাথে এর সাথে একদম হুবহু মিলানো আমাদের কাজ না। নবীজি যা বলছেন কিয়ামতের আলামত সেটা হবে, সেটার উপর আমাদের ঈমান রাখতে হবে। সেটা এই প্রক্রিয়াটাও হলেও হতে পারে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝার দান করুন। সর্বশেষ
শীতকালে কতদিন গোসল না করে থাকা যায়? আপনার গোসল যদি ফরজ না হয় তাহলে আপনি যতদিন ইচ্ছা ততদিন গোসল করে না থাকতে পারেন। আমাদের এক বন্ধু বলছিল শীতের কালে আমি প্রত্যেকটা বারই গোসল করি। বলছে কিভাবে? বলছে আমি শুক্রবারও করি, শনিবারও করি, রবিবারও করি, সোমবারও করি। বলছে তাহলে তো সব দিনই। বলছে হ্যাঁ, যেই শুক্রবার করি এর পরের শনিবার, তারপরের রবিবার, তারপরের সোমবার, তাহলে মাসে কয়বার? 4 বার। প্রিয় ভাইরা, গোসল মানব স্বাস্থ্যের জন্য একটা বিশাল বড় নিয়ামত। আপনি মনে করেন গোসল করলে শীত বাড়বে, এটা ভুল কনসেপ্ট। গোসল করলে অনেক সময় শীত কমে যায়, ঠিক না? অতএব আপনার যদি গোসল ফরজ হয় তাহলে আপনার দিনে 2 বারও করা লাগতে পারে গোসল। এখন আপনার কি হয় না আমি কেমনে বলবো? আর যদি গোসল ফরজ না হয়, আপনার যদি অস্বস্তি না হয়, দুর্গন্ধ না হয়, শরীয়ত আপনাকে বলে দেয় নাই যে আপনাকে এই তারিখে গোসল করতে হবে। তবে শরীয়ত একটা কথা বলেছে, যেটি হচ্ছে জুমার দিনে গোসল করা অনেকেই ওয়াজিবও বলেছেন। যদিও আমাদের ফিকুল আহনাফ অনুযায়ী এটা মুস্তাহসান সুন্নাত, কিন্তু সাহাবায়ে কেরাম, এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞাসা করেছেন আপনি যে মসজিদে দৌড়ায় দৌড়ায় তাড়াতাড়ি চলে গোসল করে আসছেন? বলছেন না। কেন? নবীজি না জুম্মার দিনে গোসল করতে বলছেন, আপনি গোসল না করে কেন আসছেন? তার মানে কমসে কম 8 দিনে একবার করে দেবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।